হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি খুব ভালো আছি। তো এখন রাত প্রায় 9টা বাজে। তো মেয়েকে পড়িয়ে এখন এসেছি রান্না করতে। তো এইদিকে ভাত বসিয়ে সোয়াবিনের তরকারি রান্না করবো। ছোটো ছোটো আলু কেটেছি, এখানে আছে টমেটো লঙ্কা। নিরামিষ করবো আজকে যেহেতু সোমবার। আর এখানে হচ্ছে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাত বসিয়ে রাত হয়ে গেছে। তো এখানে রান্নাটা তাহলে শুরু করি। যে সোয়াবিন রান্না সবাই পারে, তো অনেকদিন আমি যেহেতু ভিডিও করছি না, তো ভাবলাম আজকে একটুখানি আপনাদেরকে দেখাই যে নিরামিষ রান্না। তো এখানে হচ্ছে টমেটো লঙ্কাটা পেস্ট করব, তাই একটু জল দিয়ে নিচ্ছি। তো আদাটা আমি দিচ্ছি না, আদা যেহেতু আমি ব্যবহার করি না, তো আমি একটা মশলা দেবো, ওই জন্য আদাটা ব্যবহার করছি না। তেল দিয়ে দিয়েছি, আলুটাকে ভেজে নেবো। সবাই পারে, আমি খেতে চিনি জানি, যেহেতু অনেক কোনো রান্নার ভিডিও আমি খাচ্ছি না। তো আগে কিছু রান্নার ভিডিওগুলো খাতাম, তোমার আমি ব্লগ ভিডিও করেছি, ভালো খেতে পেরেছি। আপনাদের যদি খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আলুটা ভাজার সময় আমি অল্প একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, যেহেতু আলুটা ভালো ভাজা হবে। তো এদিকে ফোড়ন দেবো, একটা তেজপাতা নিয়েছি, আর আছে জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। তো এইগুলো আমি এখন দিয়ে দেবো ফোড়ন। এখানে যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করেছিলাম সেটা আবার আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো তেলের উপরে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, পরে যদি লাগে পরিমাণ মতন দিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি, আমি কিনা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। রান্না করছিস? আমি রান্না করতে আলুগুলো দিয়ে দে। সব কিছু করলাম আমি, লাস্টে খুন্তি নাড়িয়ে বলছি রান্না নাকি ও করছে। আর এদিকে মোটামুটি ভাত তো হয়ে এসছে। আর এবার দিয়ে দেবো সয়াবিন, জল শুদ্ধ দিস, চিপে চিপে দেয়। এমন শেপ আমার মতন জীবনে এই সোয়াবিনগুলো কিন্তু ছোট ছোট সোয়াবিন, বড় সোয়াবিন না, ছোট সোয়াবিনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কালারটা কিন্তু ভালো এসছে, যেহেতু লাইট আছে বলে রাত্রেবেলা বোঝা যাচ্ছে না। তো এবার আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেবো সোয়াবিনটা। সোয়াবিনের যেটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। এই মোটামুটি সোয়াবিন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। মিষ্টি মিষ্টি করে কথা বলছি কেন? স্কুল আছে। এদিকে আমার সয়াবিনের তরকারি প্রায় হয়ে এসেছে। আর এখানে আমি দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর তেজপাতা। এই 3টে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, এটাই আমি তরকারিতে দিই। আর দিয়ে দেবো লাস্টে একটু গরম মশলা। আলুগুলো একটু গলিয়ে দেবো, একটু ঝোলটাকে টানিয়ে নেবো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা। কি ওটা? ওই গরম মশলা, লবঙ্গ। এদিকে আলুগুলোকে একটুখানি খুন্তি দিয়ে এরকম করে গলাই দেবো। মোটামুটি রেডি আমাদের তরকারি। রাত্রেবেলা সয়াবিন আলুর ঝোল আর হচ্ছে ভাত, তাই তো? হ্যাঁ, আর কি আজকে নিরামিষের দিন। হয়ে গেছে তরকারি, এবার আমরা নামিয়ে নেবো। এবার আমাদের খাবার পালা। গাইজ, আপনারা কমেন্ট করে জানাবেন আমার মাকে কেমন লাগছে নতুন চশমা নিয়ে। সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু করতেই হবে। আর কমেন্টে জানাবেন আমার মাকে কেমন লাগছে, আমার মায়ের নতুন পাওয়ার লেগেছে।
আমাদের জন্য ফোন দেখে দেখে আজকে এই অবস্থা, চশমা লেগেছে আমার। এত ছোট ছোট করে লেখা যে চশমা লেগে গেছে। তো তুমি কি আমার হাতের লেখা দেখতে যাও? বনুকে তো লেখা, বনুরও তো হাতের লেখা ছোট ছোট। ফোনটা রাত্রেবেলা জেগে জেগে কে দেখে, তার জন্য লেগেছে চশমা। এমনিতেও আমার মায়ের হচ্ছে একটু সাইনাসের প্রবলেম আছে, তার জন্য কদিন ধরে খুবই চোখে প্রবলেম হচ্ছিল। ঠিক আছে সব কিছু ঠিক আছে, একটু নুন লাগবে। আমার মা চেকও করে নিল। তো গাইজ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনের জন্য বাই বাই।